আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের অনেকেই আসলে দ্বিতীয়বার এবং তৃতীয়বার নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার চেষ্টা করতেছো বা চিন্তা করতেছো। তো তাদের নিয়ে এই ভিডিওটা আসলে আমি আজ কিছু তিত তিত হলেও কিছু সত্য কথা বলবো, যেগুলো হয়তো তোমাদের আবেগ দিয়ে না ভেবে একটু বিবেক দিয়ে বা বাস্তব পন্থায় একটু চিন্তা করে দেখবা। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আমি এই পোস্টটা টোটালি আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। সো আমাদের এই লেখাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমরা আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এছাড়া আমাদের কিন্তু সেকেন্ড টাইম এবং থার্ড টাইমের জন্য আমরা নিউ কোর্স শুরু করতেছি। তো যারা যারা করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা ভিডিওর মেইন অংশে যাই। আচ্ছা, আমাদের এই পোস্টটিতে আমরা টোটালি সম্পূর্ণটা ডিসক্রাইব করেছি। তো তোমরা কারা আসলে কারা আসলে সেকেন্ড টাইম বা থার্ড টাইম পরীক্ষা দিতে চাও বা দিতে মানে দেওয়ার চিন্তা করতেছো, এটা একটু কমেন্ট করে জানাবা। আর তোমরা থার্ড টাইম বা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার আগে যে জিনিসটা একটু নিজে নিজে ভেবে দেখবা, সেটা হচ্ছে তোমার আসলে এই 50 মার্কের মধ্যে কত আছে এবং তুমি এখান থেকে আর আর বাকি 100 মার্কে তুমি কত উঠাতে পারবা। সো এখানে দেখো তোমাদের এই যে 100 মার্ক যে এমসিকিউ থাকে কিন্তু এটাই কিন্তু সব না। তো তোমাদের কিন্তু ওভারঅল 150 মার্কের মধ্যেই কিন্তু 125 120 এরকম আসলে মার্ক থেকে থাকে। তো সেই হিসাব করলে যার 50-এ 50 আছে, অর্থাৎ জিপিএ যদি আমি হিসাব করি, এসএসসিতে জিপিএ যদি 5 থাকে তাহলে 25 হয় এবং এইচএসসিতে জিপিএ 5 থাকলে 25 হয় এবং এই দুইটা মিলায় কিন্তু 50। তো এইটা যাদের থাকে 50-এ 50, তারাই কেবলমাত্র পরীক্ষাতে অনেকটা আগানো থাকে। বিশেষ করে এখানে যদি 50 আর তুমি যদি 120 হিসাব করো, অ্যাভারেজ 120 হিসাব করলেও এখানে কিন্তু 170 মার্কস পাইলেই কিন্তু সে চান্স পেয়ে যায়। বাট যখন তোমার এই জায়গাটায় 45 বা যখন 40-এর কম চলে যায়, তখন কিন্তু তোমার 40-এর কম যাদের চলে যায় তাদের কিন্তু অ্যাভারেজে এইখানটায় 100-র মধ্যে কিন্তু প্রায় 80+ উঠানো লাগে, তারপরেও 120 মার্কস আসে। তো তখন কিন্তু অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। বিশেষ করে যখন দেখবা যে তুমি 80 মার্ক উঠাইছো কিন্তু তোমার জিপিএ ছিল 40-এর কাছাকাছি বা 41-42 জিপিএর কারণে তুমি যখন চান্স পাওনি, তখন তোমার কিন্তু মানে বৃথা আসলে পরিশ্রমটা যায়। সো তুমি একটু মানে এই সেকেন্ড টাইম এবং থার্ড টাইমের ক্ষেত্রে আমি যেটা বলতেছি যে যাদের জিপিএটা অন্তত 45-এর নিচে আছে, ঠিক আছে, অন্তত 45-এর নিচে আছে, তারা একটু আরেকবার চিন্তা করে দেখবা তুমি আসলে 75 মার্ক উঠানোর জন্য মতন পড়াশোনা আসলে করতে পারবা কি না। কারণ কি ভাই, হয়তো আবেগ দিয়ে এখন পরীক্ষার রেজাল্টটা এরকম হয়েছে, চিন্তা করতেছো সামনের বার ঝাঁপায় পড়াশোনা করে হয়তো ভালো কিছু করবা, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু আসলে এখানে কিন্তু তোমার জিপিএটা কিন্তু একটা ফ্যাক্টর। আর এছাড়া এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে জিপিএ যাদের কম আছে তারা আসলে এই মুহূর্তে আসলে যেটা করতে পারে সেটা হচ্ছে দেখো যার যদি 40 মার্ক থাকে, তো জিপিএ কম থাকলে বিপত্তি কোথায়? এখন ভাবুন, আপনার জিপিএ এবং এইচএসসি এবং এইচএসসি দুইটাতেই জিপিএ 4 করে আছে, তাহলে আপনি জিপিএ পেয়ে থাকেন 40, কিন্তু যার জিপিএ 5 আছে সে কিন্তু আসলে এখানে নাম্বারটা পাচ্ছে 50। ফলাফল আপনি মূল পরীক্ষা শুরু করার আগেই 10 নম্বর পিছিয়ে গেলেন। বর্তমান সময়ে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে কিন্তু যেখানে পয়েন্টের ব্যবধান হাজার হাজার শিক্ষার্থী বাদ পড়ে, সেখানে 10 নম্বর একটি বিশাল পর্বত সমান কিন্তু আসলে একটা পার্থক্য গড়ে দিতে পারে। এমনকি আপনি ভর্তি পরীক্ষায় 80 পেলেও আপনার মোট নম্বর হবে 180, যা অনেক সময় সরকারি কলেজে কিন্তু চান্স পাওয়ার জন্য যথেষ্ট হয় না। তো যাদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া উচিত হবে না, যাদের সম্মিলিত জিপিএ 38-এর নিচে আছে, আপনার জিপিএ স্কোর যদি 50-এর মধ্যে 38 বা 40-এর নিচে থাকে, তাহলে আসলে সরকারি কলেজের স্বপ্ন দেখা আপনার জন্য ঝুঁকিপূর্ণ।
আর যাদের মূল ভিত্তি দুর্বল, যদি আপনার বিজ্ঞান বা ইংরেজি বিষয়ে ভিত্তি অনেক দুর্বল হয় এবং জিপিএ অনেক কম থাকে, তবে 1 বছর সময় নষ্ট না করাই কিন্তু আপনার জন্য বুদ্ধিমানের কাজ। এবং বয়স এবং ক্যারিয়ারের সীমাবদ্ধতা, নার্সিং কাউন্সিল বর্তমানে দ্বিতীয়বার পর্যন্ত সুযোগ দিচ্ছে, তৃতীয়বারেরও নিশ্চয়তা কিন্তু আসলে সামনের বছর নাই। তো তৃতীয়বার যারা পরীক্ষা দেওয়ার চিন্তা করতেছেন তারা আসলে আরেকবার আসলে ভাবেন। আর তাই বারবার চেষ্টা করে ক্যারিয়ারের শুরুতে বড় কোনো গ্যাপ আসলে তৈরি করবেন না। এটা আমার মানে এটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এবার কিছু বিকল্প আসলে হাতে রাখা। অনেকে যাদের একটু টাকা পয়সা আছে তারা যেটা করতে পারেন, একটা প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হয়ে থাকতে পারেন, ওইখান থেকে 1 বছর পড়লেন ওইটার সাথে সাথে, এবং একটু প্রিপারেশন নিলেন, এবং সেকেন্ড টাইমের জন্য আসলে সেকেন্ড টাইম বা থার্ড টাইম পর্যন্ত না যান, সেকেন্ড টাইমে যদি হয় তাহলে আসলে সরকারি নার্সিংয়ে চলে গেলেন, ঠিক আছে। আচ্ছা, আর যারা অনার্সে আসলে ফর্ম পূরণ করেছেন, তারা অনার্সের জন্য একটু প্রিপারেশন নেন, এবং অনার্সে ভর্তি অবস্থাতেই আপনি দ্বিতীয়বার এবং সম্ভব হলে তৃতীয়বারও আপনি ট্রাই করতে পারেন, বাট পড়াশোনাটা কিন্তু দ্বিতীয়বারই হয়, তৃতীয়বার কিন্তু অত বেশি পড়াশোনা হয় না। তো সেভাবে আপনি ট্রাই করতে পারেন। অনার্স ডিগ্রি বা অন্যান্য ইউনিভার্সিটিতে যেগুলো বাকি আছে এগুলাতে আসলে আপনি ট্রাই করতে পারেন। তবে আমি যেটা বলবো, সব থেকে বুদ্ধিমানের কাজ হবে যাদের 38 বা 40-এর নিচে আছে, তাদের আসলে বিকল্প বিভিন্ন ডিপ্লোমা আছে, কৃষি ডিপ্লোমা থেকে শুরু করে অন্যান্য আইএসটি অর্থাৎ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, যেটা এই সব দিকে আসলে যেতে পারেন যদি আপনি জেনারেল সাইটে নাই পড়তে চান, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার তরফ থেকে আসলে সাজেশন। আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। সো যাদের পয়েন্টটা কম আছে, এই 50-এর মধ্যে মার্কসটা 40-এর নিচে আছে, তারা অবশ্যই একটু আরেকবার ভেবে চিনতে সামনের দিকে আগাবেন, কারণ এটা কিন্তু অনেক বড় লম্বা একটা পথ। তো এই পথের যদি শুরুতেই মানে পথটা বিশাল বড়, তো আপনার যদি একটা দুর্বলতা থেকে থাকে, তাহলে কিন্তু সেই দুর্বলতা নিয়ে আপনি কিন্তু পথে আগাতে পারবেন না। তবে হ্যাঁ, মনের সাহসটা অনেক বড় সাহস। মন যদি চায় যে আমি অনেক কিছু করে ফেলতে পারবো, অনেক সময় অনেক কিছু করে ফেলতে পারি, এমনও উদাহরণ আছে আপনার 36-37 বা এরকম জিপিএর মার্ক নিয়েও অনেকে চান্স পেয়েছে। আমার নিজের স্টুডেন্ট আছে অনেক। তো আপনিও কিন্তু সেরকম পেতে পারেন, বাট আমার সাজেশন থাকবে যাদের 40-এর কম আছে তারা একটু বিকল্প চিন্তা আসলে করে রাখেন, নাহলে কিন্তু অনেক বেশি কষ্ট পেতে পারেন। সো আমাদের সেকেন্ড টাইম বা থার্ড টাইমের জন্য যদি কেউ কোর্স করতে চান, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব দ্রুত ঈদের পরেই হয়তো ক্লাস শুরু করে দিব। আর যদিও আমরা একটু এইচএসসি ক্যান্ডিডেট নিয়ে ব্যস্ত আছি, তো আমরা মোটামুটি আপনাদের সাথে কমিউনিকেট করব। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে ফেলেন, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।